আর যদি আমরা সারা রাত জেগে এদিকে মজলিস হলো, জালসা হলো, আর ফজরের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে ছুটলো, তখন নিজের কন্ট্রোলে থাকে না, শরীর কোনো শক্তি থাকে না। ফজরের নামাজ অনেকে চেষ্টা করে পড়ে, যার টান আছে বা যে মনকে স্থির করে রেখেছে, অটল করে রেখেছে, সে মনে করে না আমি ঘুমাবোই না, বা যেরকম হোক সে নামাজ পড়ার চেষ্টা করে। আর যারা হয়তো কন্ট্রোলে করতে পারে না বা শরীর সাথ দেয় না, তাদের নামাজ ছুটে গেল। ফায়দা কি হলো আমাদের? কি ফায়দা হলো? ইয়ারবি শরীফের ফাতিহার ব্যাপারে বুজুর্গানে ইসলাম অনেক কিছু বলেছেন। আর এই ইয়ারবি শরীফ কেন আমরা মানাই বা কেন ফাতিহা করি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, "ইশতাহারা ফি দিয়ারিনা হাযাল ইয়াওম আল-হাদি আশার ওয়া হুয়া আল-মুতাআরাফু ইনদা মাশাইখিনা মিন আহলি হিন্দি মিন আওলাদিহি।" অর্থাৎ এই ইয়ারবি শরীফের দিন হচ্ছে আমাদের জন্য একটা বিখ্যাত দিন। হিন্দুস্তানের মধ্যে আউলিয়া ইকরামের মধ্যে এটা মাশহুর আছে যে এই দিনে ইয়ারবি শরীফ দুটো কথা বলা হয়েছে, যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে তিনি ফাতিহা করতেন এবং এই দিনে মজলিস সাজাতেন। এবং আরেকটি বর্ণনা অনুযায়ী বলা হয়েছে যে এই দিনে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত করেছিলেন, অর্থাৎ তার উর্স মুবারক এই ইয়ারবি শরীফের। মুফতি আহমদ ইয়ারকা নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই মাসে এই দিনে অর্থাৎ ইয়ারবি শরীফের দিনে যেন সবাই নিজের বাড়িতে ফাতিহা করে, কারণ যদি তার মহব্বতে আকীদাতে নজর নেওয়াজ করা হয় এই দিনে, তো ইনশাআল্লাহ পুরো বছর আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুন্দর কথা। তিনি আরো বলেন যে চাঁদের 11 তারিখ অর্থাৎ দিন হবে 10 দিন, 10 তারিখের দিন, আর 11 দিন এর মধ্যে যে রাত, সেই রাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে দিবে, টাকা করে দিবে, এবং শিরনি কিনে প্রত্যেক ইয়ারবি শরীফে যদি সে ফাতিহা করে, নজরুল নিয়াজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন নুকসান হতে, ক্ষতিগ্রস্ত হতে বাঁচিয়ে রাখবে। তো এখান থেকে বুঝতে পারলাম যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত এবং তার নজরুল নিয়াজ করা কতটা ফায়দামন্দ, কতটা আমাদের উপকার। এমনকি চাঁদের 11 তারিখেও কথা বলা হচ্ছে যে প্রত্যেক মাসের চাঁদের 11 তারিখ যদি ফাতিহা করা হয় ওনার নামে, কোনো বড় করে আয়োজন করার প্রয়োজন নেই, সামান্য শিরনি এবং তার নামে কিছু ফুল আমি হিসাবে পড়ে বাস বসিয়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো এতটুকু করতে গেলে এবং নির্দিষ্ট একটা পরিমাণ কোনো অ্যামাউন্ট যদি করে দেয় এবং নির্দিষ্ট সময়, ওই সময় বলতে ওই দিনে ইয়ারবি শরীফে, তো যদি এরকম প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে করা যায় তো এর উপকার অনেক রয়েছে। হুজুর আহমদ ইয়ারকা নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি নিজে এরকম করি এবং তার উপকার অগণিত হিসাবে আমি পাই। তো যদি আমাদের সামর্থ্য থাকে এবং যদি আমাদের জন্য সুবিধা হয় তাহলে অবশ্যই এটা করা উচিত, যে ইয়ারবি শরীফের ফাতিহা যদি আমরা পারি তো বছরে একবার ইনশাআল্লাহ সেটা অবশ্যই করার চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে মাসে মাসে ইয়ারবি শরীফের ফাতিহা করবো, তবুও করতে পারে, এর বরকত অবশ্যই পাওয়া যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, यारवीं शरीफ में बादशाह और शहर के अकाबिरीन हजरत गौस आजम रज़ियल्लाहु ताला अन्हु के रौज़ा मुबारक पर जमा होते हैं। अर्थात यारवीं शरीफের সময় তার রওজা মুবারকে বাগদাদ শরীফে বড় বড় বাদশাহ এবং আকাবিরিন বুজুর্গ ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে থাকেন, কোরআন মাজিদ তেলাওয়াত হয়ে থাকে এবং হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হয়ে থাকে, তার হালাত, তার বিভিন্ন দিক নিয়ে বর্ণনা হয়ে থাকে এবং সেখানে জিকির করা হয়। সেখানে কোনো মাজামি থাকে না, ঢোল তাবলা থাকে না, কোনো রকম কিছু সেরকম বাজাবার জিনিস থাকে না। মাগরিব পর্যন্ত বয়ান হতে থাকে, এইরকম হতে থাকে। মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের নামাজ পড়া হয়। মাগরিবের নামাজ পড়ার পরে আবার যারা বুজুর্গানে ইলম রয়েছেন বা আরো কোনো অতিথি রয়েছেন সেখানে আসেন এবং সর্বশেষে ফাতিহা করে যা কিছু সেখানে পেশ করা হয় সেই হিসাবে বা কোনো খানা যদি সেখানে পেশ করা হয় তবারক হিসাবে সকলের মধ্যে তাকসিম করে দেওয়ার পরে এশার নামাজ পড়ে আবার ফিরে যান। কত সুন্দর একটা মামুন। আর এই মামুন ছিল আমাদের বুজুর্গানে ইলম। আজকে আমরা কি করি?
আজকে আমরা আমাদের অবস্থাটা দেখছি, মিষ্টির দোকান অমুক তমুক না মেলা লাগিয়ে 12টা বাজিয়ে দিই। আসল যেটা বরকত হাসিল করার যেটা নিয়ম, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর ভাবে এটা বললেন যে নামাজের সময় নামাজের সময় কোনো রকম সেরকম জিকির চলতো না, কোন রকম বর্ণনা চলতো না। হয়তো জোহরের পরে শুরু করে আসরের সময় হলো, আসরের পর থেকে আসরের নামাজ সকলেই পড়িত, সকলেই নামাজই ছিল, কেউ জন্মওয়ালা তিনওয়ালা ছিল না। নামাজ পড়ার পরে আসর থেকে মাগরিব পর্যন্ত সেরকম হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আলোচনা, এবং তার থেকে তার কওম, তার বাণী, তিনি কি বলেছেন, উপদেশ দিয়েছেন, নসিহত দিয়েছেন, সেরকম আলোচনা হতো। আলোচনা করার পরে মাগরিবের নামাজের সময় হতো, আবার মাগরিবের সময় সেই মজলিস স্থগিত রেখে সকলেই নামাজ পড়ে নিত, সম্ভবত সেখানেই জামাত হয়ে যেত। তারপরে নামাজ পড়ার পরে মাগরিব থেকে এশা পর্যন্ত সেই প্রোগ্রাম শেষ করে দেওয়া হতো, সকলকে শিরনি বিতরণ করে দেওয়া হতো, এবং এশার নামাজ পড়ে সকলে বাড়ি যেতেন। আর এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবেন তখন অবশ্যই ফজরের সময় তার চোখ অবশ্যই খুলবে। আর যদি আমরা সারা রাত জেগে এদিকে মজলিস হলো, জালসা হলো, আর ফজরের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে ছুটলো, তখন নিজের কন্ট্রোলে থাকে না, শরীর কোনো শক্তি থাকে না। ফজরের নামাজ অনেকে চেষ্টা করে পড়ে, যার টান আছে বা যে মনকে স্থির করে রেখেছে, অটল করে রেখেছে, সে মনে করে না আমি ঘুমাবোই না, বা যেরকম হোক সে নামাজ পড়ার চেষ্টা করে। আর যারা হয়তো কন্ট্রোলে করতে পারে না বা শরীর সাথ দেয় না, ফজরের নামাজ ছুটে গেল। ফায়দা কি হলো আমাদের? কি ফায়দা হলো? তো হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা যে ভাবে উরুস পালন করা হতো, এটা আমাদের দেখে শিক্ষা নেওয়া উচিত, যে জোহর থেকে মাগরিব এশা পর্যন্ত হলো, আর নামাজের সময় নামাজ হলো। এটাই তো ধরার বিষয়, তখনই তো ধরা যাবে যে কে বরকত অর্জন করতে এসেছে। যাই হোক, হুজুর আব্দুল আজিজ মুহাদ্দিস জাহাঙ্গীর রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এটা কর